এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দুঃখ বিভেদ ভুলে যাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। কারবালা ফুরাদার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরা, ঠিক না? কারবালা ফুরাদার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরা। মালাকোট স্বপ্নই পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পায়। আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস। ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ, ঠিক না? এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার। চিনতে ওদের আজ বাকি নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামেই মুসলিম, কথা ঠিক কিনা? মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃতি মমিন। আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামে মুসলিম। মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃতি মমিন। আকাশ বাতাস যার আইন হবে তার, আকাশ বাতাস যার আইন হবে তার। ইসলাম ছাড়া কোনো সুখ নেই, ঐক্য ছাড়া কোনো পথ নেই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমানা হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون. وقال تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আস, তোমাদের অভাবে ধরণীতে আস চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে শুয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। ঐতিহ্যবাহী জেলা যশোর বাগারপাড়া থানার অন্তর্গত খাজুরা বাজার ব্রিজঘাট ধর্মগাতি চাতাল প্রাঙ্গণে আয়োজিত মৃত ব্যক্তিদের দোয়া ও মাগফিরাত কামনায় যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ নজরুল ইসলাম মোল্লা।
আতাল আল্লাহ উমরাহু অবারক আল্লাহু ফি হায়াতি। জোরে বলি আমিন। সভাপতি বেশি দিন বাঁচলে আপনাদের অসুবিধা আছে নাকি? একটু প্রাণ ভরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন, খুবই চমৎকার ভঙ্গিতে কথা বলছিলেন, আমি শুনছিলাম। খুবই তাত্ত্বিক ভিত্তিক কথা বলছিলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম, আল্লাহ পাক তার এই গোলামকে ইসলামের জন্যই কবুল করুন বলি আমিন। আরও জোরে বলি আমিন। আজকে যিনি প্রধান বক্তা, প্রধান মুফাসসির, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত হৃদয়ের মিডিয়া ব্যক্তিত্ব, খুবই সাবলীল ভাষায় কথা বলেন। আলোচনার ভিতরে তাফসীর আকারেই তিনি বেশি কথা বলেন। আমার অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী, ঢাকা। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের খাদেম হওয়া তৌফিক এনায়েত করুক বলে আমিন। আরও জোরে বলে আমিন। এছাড়াও আমন্ত্রিত বিন্দু, অতিথিবিন্দু, ওলামায়ে কেরাম মঞ্চে বসা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই, আমি তাদের ছাত্র হলে ধন্য হয়ে যেতাম, তারাও এখানে তাশরিফ এনেছেন। সকলের উপরে আল্লাহ পাক তার খাস রহমত নাজিল করুন বলে আমিন। সামনে বসা আছেন তরুণ যুবকেরা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা। তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কারা? তরুণ যুবকেরা। তারা উপস্থিত আছেন, তাদের উদ্যোগেই আজকের মাহফিল আয়োজিত। আছেন দাড়িপাকা মুরব্বীরা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, পদ্মার অন্তরালে অবস্থানগতা সম্মানিতা মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সবারও আবার দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভালো রেখেছেন কে? খারাপটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে খারাপ আসে নাকি? খারাপটা আসে আমাদের দুই হাতের কামাই। আমরা অপরাধ করি, অন্যায় করি, পাপিষ্ঠ কাজ করি, এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে বিভিন্ন গজব আযাব চাপিয়ে দেয়, তাই না? কথা বলেন ঠিক কি না? আপনারা দেখেছেন কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প যিনি দেন তিনি কে? সামান্যতম একটি নাড়া দেওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য বিল্ডিং ধসে পড়ে গেছে, তাই না? এবার যদি 9 মাত্রার ভূমিকম্পটা আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে বাংলাদেশের বিল্ডিং ভেঙে চৌচির হয়ে যাবে। কথা ঠিক কি না? সুতরাং আমরা পাপিষ্ঠ অন্যায় কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাকের দরবারে মুতাওয়াজ্জা হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে এখানে উপস্থিত করলেন, বাছাই করে আনলেন, সবাই আসতে পারে নাই। আল্লাহ পাক যাদেরকে বাছাই করেছেন তারাই এই কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, তাই না? এজন্য আমরা সে আল্লাহ পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে প্রাণ ভরে মহব্বতের সাথে দিলের সকল আবেগকে উজাড় করে তার প্রশংসা, তার পবিত্রতা, কালিমাতে শুকুর, সুজুদ পেশ করছি, প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার মধুর মিষ্টি নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনাকে আল্লাহ পাক শরিয়াত পুরো নেতা করেছেন। শরিয়াতের নেতাকে আল্লাহ রসুল, শরিয়াতের নেতাকে আল্লাহ রসুল। আল্লাহ পাক যাকে শরিয়াত পুরো নেতা করেছেন, সেই নেতার আদর্শ মানার দরকার আছে না নাই? কম না বেশি? শুধু কি মসজিদে, ময়দানে, মাহফিলের ময়দানে এই দুইটা জায়গায় মানলে হবে না? রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত
প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন একনিষ্ঠভাবে মানার দরকার আছে না নাই? যারা মানবে তারা সুফল পেয়ে যাবে, আর যারা মানবে না তারা দুনিয়াতেও শেষ, পরকালেও শেষ। আমাদের একজন প্রধানমন্ত্রী এদেশে আছে, বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ আছেন, তাই না? বাংলাদেশের সমস্ত আলেমরা তার জন্য দোয়া করছেন, আমরাও দোয়া করি। কেননা তিনি আলেমদের পক্ষে ছিলেন, সাধারণ মানুষের পক্ষে ছিলেন, এতিমদের পক্ষে ছিলেন, মিসকিনদের পক্ষে ছিলেন। একজন নেত্রী হওয়ার পরেও তিনি সাধারণ মানুষের পক্ষে ছিলেন। এই জন্য আমরা তার জন্য মন থেকে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা দান করুন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং আমরা বন্ধুত্ব করব আল্লাহর জন্য, আবার শত্রুতা করব আল্লাহর জন্য। আরেকদিকে দেখছেন বাংলাদেশের একজন নিকৃষ্টতম পাপিষ্ট বাউল নামের ফাউল, যিনি কোরআনকে অবমাননা করেছেন, কোরআনকে অসম্মান করেছেন, আল্লাহকে নিয়ে আজে বাজে কটূক্তি করেছেন, অপমান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আউল নামের বাউলরা বাংলার জমিনে তারা কোরআন নিয়ে অবমাননা করছে। এই কোরআন নিয়ে অবমাননা যারা করবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন, কঠিন শাস্তি। বিশ্বাস হয়? আল্লাহ পাক বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলছেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কসমাহুল্লাহ, যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক ব্যক্তি অথবা যদি কোনো স্বৈরাচার আল্লাহর কোরআন নিয়ে অবমাননা করে, আল্লাহর কোরআনকে বন্ধ করতে চায়, আল্লাহর কোরআনকে স্তব্ধ করতে চায়, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কসমাহুল্লাহ, সেই জাতিকে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কান কান করে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন অবমাননাকারীদের ছাড়ব না। আপনি আমাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার বাপকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার দলকে নিয়ে কথা বলেন, তাও আমি কিছু বলবো না। যদি আমার কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে বাজে মন্তব্য করেন, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে একসাথে এক কাতারে আমরা হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? যদি পারি, আল্লাহ বলছে বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা আমি আমার বান্দাদের জন্য উন্মুক্ত করে দেব, খুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরা বাঁচতে চাই কি নিয়ে? বাঁচতে চাই কি নিয়ে? মরতে চাই কি নিয়ে? এই কোরআন আমাদের প্রাণ, কোরআন আমাদের জান। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি অপমাননা করে, অসম্মান করে, এই জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার না। পৃথিবীতে বাইবেল আছে, গীতা আছে, মহাভারত আছে, দেন্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, অসংখ্য কিতাব পৃথিবীর জমিনে আছে না নেই? মুসলমানদের ধর্মগ্রন্থর নাম কি? আল কোরআনও পৃথিবীর জমিনে আছে। আপনি সারা বিশ্ব খুঁজে বাইবেলের হাফেজ আমাকে দেখাতে পারবেন না। আছে নাকি? কথা বলেন। গীতার কোনো হাফিজ নাই, মহাভারতের কোনো হাফিজ নাই, ত্রিপিটকের কোনো হাফিজ নাই। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনের হাফেজ জরিপ করে দেখা গিয়েছে সারা পৃথিবীতে 6.5 কোটি আল্লাহর কোরআনের হাফেজ রয়েছে। কত কোটি? ভাষাটা কি আমাদের? না, আরবি ভাষা 6.5 কোটি হাফেজ। আল্লাহু আকবার। সুতরাং সেই কিতাব যিনি নাজিল করেছেন তিনি হেফাজত করবেন। আল্লাহ পাক সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষিত করব। এই কোরআনকে বিদায় করার ক্ষমতা পৃথিবীতে কারো আছে? ভারতের সরকার, মোদী সরকার কোরআনের 26টা আয়াতকে ব্যান করেছিলেন। কথা ঠিক কিনা? কিন্তু ব্যান করলে কি হবে? 26টা তো অনেক দূরের কথা, একটা নুক্তা, একটা হরফ, একটা আয়াত ব্যান করার ক্ষমতা পৃথিবীতে কারো আছে কি? এই পৃথিবীতে যারা কোরআনকে স্তব্ধ করতে যাবে,
কোরআনকে ব্যান করতে চাইবে, কোরআনকে যারা বাধা সৃষ্টি করবে তারা পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, আমরা একটু প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ, একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কোরআনকে অবতীর্ণ করলেন। সেই কোরআনের কথা আমরা শুনব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে হে নবী আপনি দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে যেত, অথবা পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করি নাই, আকাশের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলাম। আকাশ কোরআনের ভার নিতে পারে নাই। জমিনের উপরে কোরআন অবতীর্ণ করতে চেয়েছিলাম, জমিন কোরআনের ভার নিতে পারে নাই। এই কোরআন আসমান জমিন এই কোরআনের ভার নিতে চায় না। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করলাম আমার প্রিয় হাবিবের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মদ। এই পৃথিবীর জমিনে ঈমান আনতে হবে ওই জিনিসের উপরে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কোন কিতাবের উপরে? আল্লাহর কোরআনের উপরে। যারা ঈমান আনবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার কিতাবের উপরে যারা ঈমান আনয়ন করবে, আমার কিতাবকে যারা আঁকড়ে ধরবে, আমার কিতাবকে যারা বন্ধু বানিয়ে নিবে, রব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামী বান্দা আর যারা জান্নাতি বান্দা তারা কখনো সমান হতে পারে না। জান্নাতি বান্দা যারা, উলাইকা আসহাবুন নার, যারা জাহান্নামী বান্দা তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যারা জান্নাতি বান্দা তারা দুনিয়াতে সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার। জাহান্নামী বান্দারা দুনিয়াতে তারা অপমানিত হবে, অসম্মান হবে, এবং কিয়ামতের দিন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলে ঠিক কিনা? জাহান্নামী বান্দা যারা হবে তারা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে আমি পৃথিবীতে কি পাঠিয়েছিলাম না? হায়াত কি আমি দিয়েছিলাম না? ঈমান কি আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছিলাম না? তোমরা ঈমান আনো নাই, পৃথিবীতে ভালো কাজ করো নাই, নেকপূর্ণ কাজ করো নাই, পৃথিবীতে ফিরে যাওয়া আর কোনো সম্ভব নয়। ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফাহদুহু, হে আমার ফেরেশতা, ইলা সিরাতিল জাহিম, এই বান্দাগুলি ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার। সুতরাং যারা জাহান্নামী তারা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে, আর যারা জান্নাতি তাদেরকে ওয়েলকাম করে জান্নাতের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতরে বসবাস করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুইটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারেন, আল্লাহর 8টি জান্নাত তাদের জন্য খুলে দেওয়া হবে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা
আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং যারা নাকি আমলে সলিহা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দেব। খালিদিনা ফিহা, সেই জান্নাতীরা সেখানে চিরকাল অনন্তকাল থাকবে। বলি আলহামদুলিল্লাহ। সেই জান্নাত কেমন আপনারা কি জানেন? আমাদের স্মৃতির ভিতরে নাই। জান্নাত এত সুন্দর মনোরম পরিবেশ, দুনিয়ার 10 বার বিক্রি করলেও একটা জান্নাতের সমতুল্য হবে না। জান্নাত বিশাল, যে সেই জান্নাতকে আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আমি কি একটু বর্ণনা দেব? আল্লাহ তাআলা সেই জান্নাত বানানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি তো জান্নাতুল আদনি বানিয়েছি। ও জিবরাইল, তুমি যাও জান্নাতুল আদনি একটু ভ্রমণ করে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শোনা মোতাবেক তিনি জান্নাতের ভিতরে রওনা দিলেন। জান্নাতের ভিতরে যে দেখলেন একটা সুন্দর চক্ষুধারী হুর রয়েছে। আল্লাহু আকবার। বিশাল সুন্দর চেহারা, মনোরম পরিবেশ, বিশাল সুন্দর একটি নারী তার সাথে প্রথম দেখা হয়ে গেল। এত সুন্দর তার চোখ, এত সুন্দর তার ঠোঁট, এত সুন্দর তার মনোরম পরিবেশ, মনোরম চেহারা দেখলে হৃদয় শীতল হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ওই হুর দেখার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। এর ভিতরে কতকাল চলে যায় কারো জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম তাকে যখন আবার ওই হুর শুয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম হুঁশ ফিরে পেল। হুঁশ ফিরে পেয়ে যখন জান্নাত ভ্রমণ করলেন, বিশাল জান্নাত দেখলেন। অনেক কিছু জান্নাতের ভিতরে বরাদ্দ রয়েছে মানুষের জন্য। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এসে বললেন, রব্বুল আলামিন, তোমার জান্নাতটা ভ্রমণ করলাম, বিশাল সুন্দর জান্নাত। ঢোকার সাথে সাথে দেখলাম একটি চক্ষুধারী হুর। এই হুর তুমি কাদের জন্য বানিয়েছ? এত সুন্দর করে চক্ষুধারী নারী তুমি কাদের জন্য বানিয়েছ? আল্লাহ পাক বললেন, জিবরাইল শোনো, যারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবরের আযাব দেখে নাই, ফেরেশতা দেখে নাই, দুনিয়ার কিছুই না দেখে শুধুমাত্র একটা কিতাবের কথা, একটা কোরআনের কথা বিশ্বাস করে যারা ঈমান আনয়ন করলেন, এই পৃথিবীতে যারা ঈমান আনয়ন করলেন, আমি রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতকে বাজেট করে রেখেছি। আল্লাহু আকবার। সুতরাং জান্নাত বাজেট রয়েছে পৃথিবীবাসীর জন্য। যদি পৃথিবীবাসীর যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, তাহলে আমাদের জান্নাত দিবেন কে? জোরে বলেন, কে জান্নাত দিবেন? সে আল্লাহর ভয়টা আমাদের অন্তরে থাকা লাগবে না, লাগবে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জনপদের মানুষেরা যদি আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করত, আমি আল্লাহকে ভয় করার তাকওয়া নীতি অবলম্বন করতেন, বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজাগুলি, বরকতের দরজাগুলি আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দিতাম। আল্লাহু আকবার। এজন্য আমরা আল্লাহ পাকের জান্নাতের দিকে, আল্লাহ পাকের কোরআনের দিকে, আল্লাহ পাকের ইসলামের দিকে আমাদের হবে না। কে কে আসবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদের হাতগুলো কবুল করুন। সুতরাং আমার রাসূল তিনি কোরআনকে মানুষের মাঝে প্রচার করেছেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, মানুষদেরকে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের কঠিন আযাবের কথা আমার রাসূল বলেছেন। সুতরাং আমরা রাসূলের হাদিস অনুযায়ী আমরা আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার রাসূল দিন প্রচার করার জন্য মার খেয়েছে না খায় নাই? তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে না ঝরেন নাই? ওহুদের ময়দান দান মুবারক শহীদ হয়েছে না হন নাই? সুতরাং আমার রাসূল মার খেয়েছেন, আমার রাসূল রক্ত ঝরিয়েছেন। আমরা যদি রাসূলের একনিষ্ঠ উম্মত হতে চাই তাহলে আমাদেরকেও দিন বিজয়ের জন্য কাজ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার রাসূলকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, আমার রাসূলকে আল্লাহ পাক মিশন দিয়েছিলেন। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনি সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যাতে করে মানুষের তৈরি করা যত দিন আছে, মানুষের তৈরি করা যত জীবন ব্যবস্থা তন্ত্র মন্ত্র আছে, সকল দিনের বিরুদ্ধে আল্লাহর দিনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ পাক তার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দাওয়াতি কাজ করেছিল কিনা বলেন তো ভাই? আল্লাহ রসুল দাওয়াতি কাজ করেছিল। আল্লাহ রসুলের বয়স যখন 39 এবং 40 বছরের মাঝখান, তখন আল্লাহ রসুল হেরা গুহায় অবস্থান করতেন, ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ রসুল চাইছিলেন অশান্তি বিরাজমান সমাজকে আল্লাহমুখী, কোরআনমুখী, ইসলামমুখী কিভাবে করা যায়, সেই চিন্তা গবেষণা আল্লাহ রসুল হেরা গুহার ভিতরে করতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক হঠাৎ করে জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম তিনি আগমন করে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ আপনি বলুন ইকরা। আল্লাহ নবী বললেন, কল আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। আল্লাহ রসুলকে আবার বললেন, ইয়া রাসূল আল্লাহ আপনি বলুন ইকরা। আল্লাহ নবী বললেন, কল আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। তাফসীরের ভিতরে এসেছে নবীজিকে আলিঙ্গন করলেন, চাপ দিলেন। নবীজি চাপ পাওয়ার সাথে সাথে পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীজি এবার পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। নাপাক রক্ত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম যে ফরজটা দিলেন সেই ফরজটা হলো আল্লাহর কোরআন শিখা, ঠিক কিনা? আজকে এমন মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে শিখতে চায় না, আল্লাহর কোরআনের শিক্ষাটা অর্জন করে না। রসুল বলছেন, তলাবু ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম তলব করা, কোরআনের জ্ঞান অন্বেষণ করা ফরজ করেছেন কে? কথা বলেন। আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন এলেম শিক্ষা করা। এজন্য আমরা নিজেরা এলেম তলব করব, এলেম শিক্ষা করব এবং আমাদের সন্তানদেরকে এলেম শিক্ষা করাবো। রাজি আছি তো? কথা বলেন। এলেম আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা, আমাদের পরিবার যারা আছে তাদেরকে আল্লাহর কোরআন শিখাবো,
কোরআনের ছায়াতলে আনতে হবে, কেননা এই কোরআন হচ্ছে সব থেকে বড় শাফায়াতের কিতাব। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রসুল আয়াত পাওয়ার পরে তিনি তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে লক্ষ্য করে দেখলেন আমার হাবিব তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াহুড়ো করবেন না, দুশ্চিন্তা করবেন না। একটা বার মাত্র আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাঠ করুন, গোটা কোরআনে কারীম আপনার কলবের ভিতরে আমি আল্লাহ ঢুকায়া দেব। আল্লাহু আকবার। এলেম জিনিসটা কিন্তু কিপ্টে জিনিস, সহজে কারোর ভিতরে ঢোকে না। বারবার পড়বেন, বারবার পড়াশুনো করবেন, মুতাআলা করবেন, চেষ্টা করবেন, অন্বেষণ করবেন। এলেম যখন ঢুকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। বলি আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এবার আল্লাহর রসুল বাড়িতে চলে গেলেন। হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমার কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়ে গিয়েছি, আমি চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর রসুল যখন শুয়ে আছেন, আল্লাহ পাক আবার কোরআন আয়াত অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ওহে কম্বল আবৃত ব্যক্তি, ওহে চাদর আবৃত ব্যক্তি, উঠে যাও। কুম ফাআনযির, তোমার রবের নামে উঠে যাও। তাকবীর ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর প্রদান করো, তোমার রবের নামে তাকবীর প্রদান করো। তাকবীর প্রদান করতে হবে, হুকুমটি কার? সবাই বলেন। এমনও বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা তাকবীরের আওয়াজ শুনলে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক তার হাবিবকে উঠায়া দিলেন, তাকবীর প্রদান করলেন। আমরা তাকবীর দেব কার নামে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর যারা সহ্য করতে পারে না, এরা কোনো মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এমনও মাহফিল আছে আমরা গেলে বলে, হুজুর তাকবীর দেওয়া যাবে না, বলে না, বলে না। যারা তাকবীরকে অসম্মান করে, তাকবীরকে পছন্দ করে না, তাকবীরের বিরুদ্ধে যারা বিরুদ্ধ আচরণ করে, তারা কোনো মুসলমানের সন্তান হয় না, তারা ইহুদিদের চক্রান্তকারী লোক। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাকবীর আমরা দেব একজনের নামে। কার নামে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কা নগরীতে সর্বপ্রথম লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রসুল দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহ পাক আবার ওহী নাজিল করলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত শোনায় দেন, কোরআনে কারীমের দাওয়াতটা শোনায় দেন। আল্লাহর রসুলের নিকটবর্তী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন। খাদিজা, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। রাতে আপনার চরিত্র দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি। রাতে আর দিনে আপনার যে চরিত্র আর যে আদর্শ দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রসুল দাওয়াত নিয়ে গেলেন হযরত আবু বকর। আবু বকর ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে আল্লাহ রসুল দাওয়াত প্রদান করলেন হযরত আলী। আলীর বয়স তখন 8.5 বছর, ছোট্ট বালক। তেনাকে কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনিও ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এভাবে পর্যায়ক্রমে মুসলমানের সংখ্যা মক্কা নগরীতে বাড়ছে।
আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা তারা চিন্তা করছে যেভাবে মোহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়ে কোরআনে কারীমের দাওয়াত দিয়েছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে মোহাম্মদের পক্ষে লোকটা বেড়ে যাচ্ছে, মোহাম্মদের পক্ষে আস্তে আস্তে মানুষগুলো চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে মক্কার জমিনে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না। লিল্লাহে তাকবীর। কি হচ্ছে এই পাশে নাকি? আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রসুল তিনি কি করলেন? আল্লাহ রসুল দাওয়াত প্রদান করলেন। মক্কা নগরীতে অনেকগুলি যখন মুসলমান হয়ে গেল, অনেকগুলো যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবারা তারা কোরআনকে বন্ধ করার জন্য, কোরআনের আয়াতকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনের বিধানকে পৃথিবীর থেকে মিটায়া দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। তারা কি করলো? তারা অনেকভাবে ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তহমত বিভিন্নভাবে তার উপরে চাপিয়ে দিল, বিভিন্ন অপমানজনক কথাবার্তা তার বিরুদ্ধে প্রচার করা শুরু করলো। পর্যায়ক্রমে তারা আবু জেহেল, আবুল আহাব পর্যায়ক্রমে তারা চাইছিল কোরআন যাতে মক্কা জমিনে স্তব্ধ হয়ে যায়। আল্লাহ পাক বললেন, হে নবী, কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তারা আপনার বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা সমাজের ভিতরে প্রচার করছে, কিন্তু আপনি টেনশন করবেন না, আমি রব্বুল আলামিন আপনার সাথে আছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। এবার আল্লাহ রসুল কি করলেন? তিনি দিন প্রচার শুরু করলেন। আহারে, বিশ্বনবীর এত সুন্দর তেলাওয়াত ছিল, এত সুন্দরভাবে তিনি কোরআনে কারীমের দাওয়াতগুলি দিতেন, তেলাওয়াত করতেন। কাফের বেঈমানরা পর্যন্ত আল্লাহর রসুলের তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। আহারে, বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা বিশ্ব নবীর কুঠুরির চার কিনারে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রসুল তেলাওয়াত করতেন সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা। এভাবে যখন আল্লাহ রসুল কোরআনে কারীম তেলাওয়াত করতে লাগলো, আবু জেহেল, আবু সুফিয়ান তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রসুলের কোরআন শুনলেন। আল্লাহু আকবার। যখন মক্কার মসজিদে মুয়াজ্জিন আজান শুরু করে দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন শুরু হয়ে গেল, প্রবাদ যখন হয়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান তারা চিন্তা করছেন, এই যে সাধারণ মানুষ যদি আমাদের দেখতে পায়, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কোরআনে কারীম আমরা শ্রবণ করলাম, এই বিষয়টা যদি সাধারণ মানুষ দেখতে পায়, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মক্কার জমিনে আর বেশি স্থায়িত্ব হবে না। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু সুফিয়ান তারা চারজন দৌড় মারলেন। চারজনই দৌড় মারতে গিয়ে চারজনই এক জায়গায় হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলছে, আবু জেহেল তুমি এখানে কি করো? আবু জেহেল বলছে, তুমি এখানে কি করো বলো? আবু জেহেল বলছে, কি বলবো, মোহাম্মদের কোরআনে কারীম শুনতে এত বেশি ভালো লাগছিল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদের কোরআন শুনলাম। এত সুন্দর করে মোহাম্মদ বলে কি করে, কি সুন্দর তেলাওয়াত মোহাম্মদ করলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, কখন প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে টের পায় নাই। আবু জেহেল বলছে, শোনো আবু সুফিয়ান, শোনো উতবা, সাইবা, আমরা নেতারা, আমরা নিজেরাই যদি আল্লাহর রসুলের তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যাই, তাহলে সাধারণ মানুষের কি অবস্থাটা হবে। সুতরাং কালকে থেকে তোমরা আল্লাহর রসুলের তেলাওয়াত শুনতে আসবে না, আমরাও আল্লাহর রসুলের তেলাওয়াত শুনতে আসবো না। আবু জেহেল, আবু সুফিয়ান এবার তারা চারজনই চলে গেলেন। চার নেতা চিন্তা করছেন কালকে কোনো নেতা আসবে না, ওয়াদা করেছেন, সুতরাং আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর জবান থেকে তেলাওয়াত শুনব। চারজন নেতা ভেবেছে যে আবু জেহেল আসবে না, আবু সুফিয়ান আসবে না, উতবা আসবে না, সাইবা আসবে না, সুতরাং আজকে একাকীভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর জবান থেকে কোরআনে কারীম শুনবো। বলি সুবহানাল্লাহ।
চারজন নেতা আবার পরের দিন হাজির। আল্লাহ রসুল তেলাওয়াত করলেন। চার নেতা চার কুটুরে দাঁড়িয়ে আছে, চার মাথায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল তেলাওয়াত করলেন, তেলাওয়াত শুরু করলেন। আবার মক্কার মসজিদে আজান শুরু হয়ে গেল। সকাল হয়ে গেল, প্রভাত হয়ে গেল। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবারা চিন্তা করছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলাম, কোরআন শ্রবণ করলাম, এটা যদি সাধারণ মানুষ দেখে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মক্কার জমিনে আর স্থায়ী হবে না। লিল্লাহে তাকবীর। তারা চারজন আবার দৌড় মেরে চার কিনারায়, চারজন আবার এক জায়গায় হয়ে গেছে। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? আবু সুফিয়ান বলছে, সব জায়গায় নেতাগিরি চলে না, সব জায়গায় নেতাগিরি ফলে না, তুমি এখানে কি করছো সেটা আগে বলো। আবু সুফিয়ান বলছে, কি বলবো, মুহাম্মাদের কোরআনে কারিম শুনতে এত বেশি ভালো লাগছিল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর কোরআনে কারিম শ্রবণ করলাম, এত মধুর কালাম তিনার। আহারে, বিশ্বনবীর জবান থেকে কোরআনে কারিম শুনে জেনেরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত। তারা বলতেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কি আশ্চর্য কিতাব শুনলাম। নবী মুহাম্মাদের জবান দিয়ে ইতিপূর্বে আমরা তাওরাত শুনেছি, ইনজিল শুনেছি, কোরআন শুনেছি, অসংখ্য কিতাব আমরা শুনেছি, কিন্তু এত মধুর তেলাওয়াত অন্য কোনো পায়গম্বরের জবান দিয়ে শুনি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আবু সুফিয়ান, আবু জেহেল তারা চিন্তা করল, আমরা নেতারা হয়ে আমরা যেভাবে বিশ্ব নবীর কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কর্তৃত্ব থাকবে না। আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে। এইভাবে যেহেতু কোরআন বন্ধ হবে না, আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এবার কাফের বেঈমানেরা আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা আইন পাশ করলো, কোরআনের বিরুদ্ধে তারা একটা আইন পাশ করলো। আল্লাহ পাক সে আইনটা আবার সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াতে উঠায় দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআন চলবে না, কোরআন মানুষকে শুনতে দেয়া যাবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, কোরআন থেকে তাফসীর হবে, সেখানে বাধা প্রদান করব, হট্ট গন্ডগোল বাঁধিয়ে দেব, মারামারি সৃষ্টি করে দেব, যাতে করে কোরআনের মাহফিলটা, কোরআনের সভাটা, কোরআনের মাজলিসটা লণ্ডভণ্ড হয়ে যায়। এই সিদ্ধান্ত কাফেররা গ্রহণ করল। আহারে, শুধু তাই না, কাফেররা আইন পাশ করার পরেও কোরআনের দাওয়াত বন্ধ হয় না। এবার কাফির বেঈমানরা আল্লাহর রসুলের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত গ্রহণ করলো। কয়টি? সবাই বলেন। 3টা সিদ্ধান্ত গ্রহণ করলো, 3টা ষড়যন্ত্র আটলো। আল্লাহ পাক সে কথা কোরআনে কারিমের ভিতরে কোট করলেন। রব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা 3টা ষড়যন্ত্র আটলো। আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি জানতেন না কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করলো। কাফেররা চাইছিল লিসবিতুকা, আপনাকে বন্দী করবে। আজকে আল্লাহর রসুলকে কাফেররা বন্দী করেছিল না করে নাই? কথা বলেন। 3টা বছর আল্লাহর রসুল জেল কেটেছে। আল্লাহর রসুলের এই সুন্নাত বাংলার জমিনে অসংখ্য আলেম এই সুন্নাত পালন করতে গিয়ে তারাও বছরের পর বছর, তারাও যুগের পরে যুগ জেলখানার ভিতরে কয়েদি হয়ে গিয়েছে। ঠিক কিনা?
তাহলে আলেমদের সাথে নবীদের মিল আছে না নাই? নবীদের সাথে আলেমদের মিল আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। নবীরা জেল খেটেছেন, জরিপানা দিয়েছেন, নবীরা কষ্ট সহ্য করেছেন। আজকেও বাংলার জমিনে আলেমরা কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন তারা ময়দানে মাঠে কথা বলেন, তাদেরকেও ধরে বছরের পর বছর জেলখানার ভিতরে বন্দি করা হয়। আসতে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লিইসবিতুকা, হে নবী, আপনাকে তারা বন্দি করবে। আও ইয়াকতুলুকা, যদি তারা বন্দি করতে অক্ষম হয়ে যায়, আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করবে। যদি হত্যা করতে ব্যর্থ হয়ে যায়, আও ইখরিজুকা, আপনাকে তারা দেশ ছাড়া করে দেবে, দেশান্তরিত করে দেবে, দেশে রাখবে না। তিনটা ষড়যন্ত্র করলো। নাম্বার 1, আল্লাহ রসুলকে বন্দি করবে। নাম্বার 2, আল্লাহ রসুলকে হত্যা করবে। নাম্বার 3, আল্লাহ রসুলকে দেশ ছাড়া করবে। আমাদের বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজারিকে একবার দেশ ছাড়া করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআনের সাবলীল ভাষায় সুন্দরভাবে মানুষের সামনে, জাতির মাঝে কোরআন প্রচার করার কারণে তার জনপ্রিয়তা দেখে বাংলাদেশ থেকে আমলিগ সরকার আল্লাহর রসুলকে যেভাবে কাফেররা বিদায় করেছিল, দেশ ছাড়া করেছিল, সেইভাবে ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়া করে দিয়েছিল। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছে, হে নবী, সুতরাং আপনার বিরুদ্ধে কাফেররা 3টা ষড়যন্ত্র এঁটেছে। কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আমি আল্লাহ তাআলা বসে নাই। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করল, আর আমি আল্লাহ কাফের বিরুদ্ধে কৌশল করলাম। কাফেরদের ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মাকড়সার জালের মতো কাফেরদের সমস্ত ষড়যন্ত্রকে বানচাল করে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং কাফের ষড়যন্ত্র আমার আল্লাহর কাছে মাকড়সার জালের মতো। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই না, ওই কাফেররা মক্কার জমিনে কোরআনের আলোকে, কোরআনের বিধানকে মক্কার জমিনে স্তব্ধ করতে চেয়েছিল। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কাফেররা তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনের আলোকে, কালেমার আলোকে তারা লিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, আল্লাহ পাকের ফয়সালা হলো, তিনি তার কোরআনকে, তার নূরকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করবেন, বিকশিত করবেন। তাতে কাফের বেঈমানরা যতই অপছন্দ করুক না কেন, যতই তারা অপছন্দ করুক না কেন, যতই তারা অমান্য করুক না কেন, আল্লাহর নূরকে আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠা করবেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে আল্লাহর রসুল যখন দাওয়াতি কাজ শুরু করলেন, কাফেররা অনেকভাবে বাধা দিল। কাফের বেঈমানেরা অনেকভাবে বাধা দিয়ে আল্লাহর রসুলকে স্তব্ধ করতে চেয়েছিল। এমনকি তারা